Here goes. বিয়ার গ্রিলসের জীবনে এমন কিছু ঘটনা রয়েছে যেগুলো সিনেমাকেও হার মানায়। like hell that baboon fist holds. প্রাকৃতিক ভয়ঙ্কর পরিস্থিতিতে বেঁচে থাকার লড়াই, সাহস ও কৌশল পুরো বিশ্বকে করে তুলেছে অবাক। These seas are getting really rough. Just pray this raft holds together. I can feel that riptide. হাস্যগুলোতে আপনি যা দেখেন বাস্তবে তা অর্জন করা আরো ভয়ঙ্কর। But how to get him off? Either you try and fight him. Either way, make a decision. বেয়ার গ্রিলস যখন ব্রিটিশ SAS অর্থাৎ স্পেশাল এয়ার সার্ভিসে কর্মরত, সে সময় 16,000 ফুট উচ্চতা থেকে প্যারাশুট নিয়ে লাফ দেন, কিন্তু মাঝ আকাশে প্যারাশুট ঠিক মতো খোলেনি। তিনি প্রায় 180 কিলোমিটার ঘন্টার গতিতে নিচে পড়ে মেরুদণ্ড 3টি হাড় ভেঙে যায়। ডাক্তার বলেন তুমি হয়তো আর কখনোই হাঁটতে পারবে না। কিন্তু তিনি বিয়ার গ্রিলস মাত্র 18 মাসে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। এরপরেই তিনি মাউন্টেন এভারেস্ট জয়ের লক্ষ্যে ব্যাগ ঘাড়ে নিয়ে বেরিয়ে পড়েন। বিয়ার গ্রিলস এমন সব জায়গায় গিয়েছেন যেখানে সাধারণ মানুষের জন্য বেঁচে থাকা প্রায় অসম্ভব। বরফ ঢালা পাহাড়, শূন্য মরুভূমি, আদি বন অঞ্চল, খরস্রোতা নদী, হিংস্র জন্তু কিংবা বিষধর সাপের জঙ্গল, সবখানে তিনি নিজের দক্ষতা দেখিয়েছেন। তিনি প্রমাণ করেছেন যতই কঠিন পরিস্থিতি হোক না কেন মানুষ চাইলেই টিকে থাকতে পারে। It's a dead end. প্রতিটি মুহূর্তে জীবনের ঝুঁকি থাকলেও তিনি হাল ছাড়েননি, বরং দেখিয়েছেন কিভাবে মানুষ ইচ্ছাশক্তি ও বুদ্ধি দিয়ে প্রাণ রক্ষা করা যায়। বিয়ার গ্রিলস দেখিয়েছেন টিকে থাকার লড়াই করতে গিয়ে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে কিভাবে আগুন জ্বালাতে হয়। শুষ্ক পরিবেশে পানির সন্ধান কিভাবে মেলে। This room and water is just like a reservoir. Guts and skin on. প্রাকৃতিক চরম পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য তাকে খেতে হয়েছে কখনো সাপ, পোকামাকড়, কাঁচা মাছ, গন্ধ ছড়ানো মৃত প্রাণী, এমনকি নিজের মূত্র পর্যন্ত পান করেছেন জীবন বাঁচানোর জন্য। তিনি আসলে সত্যিকার একজন সার্ভাইভার এক্সপার্ট। তিনি বলেন প্রাকৃতির বিরুদ্ধে নয়, প্রাকৃতির সাথে মিলে বাঁচতে হয়। তার এই ক্ষমতাই তাকে আজ বিয়ার গ্রিলস বানিয়েছে। Fish are poisonous, others can attack. So keep your hands away from when it comes into view. And don't try eating them either. Not in the US. I can only hold my breath for a couple of minutes before I have to resurface. Of all the mammals, humans have the smallest breath-holding capacity. তার বিখ্যাত উক্তি ইমপ্রুভ, অ্যাডপ্ট, ওভারকাম, যা আমাদের শেখায় যে কোনো কঠিন পরিস্থিতিতে মানিয়ে নিয়ে সামনে এগিয়ে যেতে হয়। তিনি আমাদেরকে শিখিয়েছেন ভয় থাকা স্বাভাবিক, কিন্তু ভয়কে জয় করে আসল সাফল্য। তার জীবন আমাদেরকে অনুপ্রেরিত করে যে সঠিক প্রস্তুতি, আত্মবিশ্বাস ও পরিশ্রম থাকলে জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। কখনো হাল না ছাড়া মৌলিক জ্ঞানকে গুরুত্ব দেওয়া এবং শরীরের পাশাপাশি মনের শক্তিকে বাড়ানো কতটা জরুরি।